নমস্কার বন্ধুরা, কেমন আছো? এই তো আজকে আমরা মা ছেলে মেয়ে ছাদে চলে আসছি টেরারিয়ামের জন্য। এটা আমার মেয়ের হোমওয়ার্ক ছিল, এর জন্য করার জন্য এখন আমরা ছাদে চলে আসছি। এখন ছেলে তো বোনকে সাহায্য করতে করতে একদম মাথা হাত দিয়ে বসে আছে। এখন আমার মেয়ে বৃক্ষরোপণ করবে একটা জারের ভিতরে একটা নেট বিছানো হয়েছে, নেটের উপরে কিছু নুড়ি পাথর রাখা হয়েছে। এখন মেয়ে বলতেছে, মা তুমি একটু আমাকে বইটা পড়ে পড়ে শোনাও আর আমি কাজ করতেছি। আর এখন মাটিগুলোকে ও এভাবে ভেঙে নিবে, কারণ মাটিগুলা অনেক বড় চাকা ছিল আর শক্ত ছিল শুকনোর কারণে। আর বেশি জল দিয়েও ভিজানো যাবে না, একটু ঝরঝরে মাটি হতে হবে। এখন মাটিগুলো ভাঙতে ওর অনেক কষ্ট হচ্ছে, কারণ ছাদে অনেক গরম। আর এভাবে বসে থাকতে থাকতে ওর পাও ব্যথা হয়ে গেছে। আমি বলতেছি আমাকে দাও, না বলতেছে মা আমিও করব, কারণ আমাকে স্যারে কাজ দিছে আমিও করব। তো ঠিক আছে, ও করতেছে। এই গাছটা রোপণ করার পরে একদিন পর এই গাছটার মানে কি পরিবর্তন হয়েছে না হয়েছে আবার এটা বইয়ের ভিতরেও লেখা হবে। গাছটার মানে পরিবর্তন হয়েছে কি না, কেমন হয়েছে এটা দেখে আবার বইয়েও লেখা লাগবে। এখন আমি বলতেছি আলতোভাবে মাটিটা দেওয়া, বেশি চাপ দিও না, কারণ গাছটা তো না হলে বেশি দিন থাকবে না। জলও দেওয়া যাবে না, জারে ঢাকনাও দিয়ে রাখতে হবে। এখন ও পারতেছে না গাছটাকে পুঁতে দেওয়ার জন্য। আমি বলতেছি আমি দিই, বলতেছি না মাছ আমি দিব। তো আমি বলতেছি ঠিক আছে। আর আমাদের পাশে একটা দিদি আসছে, দিদি বলতেছে কি করতেছে, এটা নিয়ে আমরা হাসতেছি। এখন এই তো আমাদের প্রায় মোটামুটি বৃক্ষরোপণ প্রায় শেষ প্রান্তে। এখন গাছগুলাকে পুঁতে দিবে। আমি বলতেছি একদিক দিয়ে মাটি হয় নাই, আবার দিতেছে, ছোটো মানুষ তো পারে না। আর বন্ধ জায়গায় তো এই কারণে সব জায়গায় মাটিগুলো যায়ও না। আর এখন আমি বলতেছি একটু মাঝখানে একটু গর্ত করে তারপরে যাই গাছটাকে রাখো। এখানে আমি কিছু তুলসী গাছের চারা দিছি। এই তো আমাদের ফাইনালি গাছটার রোপণ শেষ। আমরা এখন ছাদে চলে আসছি। আমাদের বৃক্ষরোপণ না, এটার নাম হলো টেরারিয়াম। আমাদের টেরারিয়ামটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তোমাদের বাসায় এরকম কার কার করা লাগছে সেটাও অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো এখানে বিদায়।